আবু আবদুল্লাহ আল হাকেম, মৃত্যু 405 হিজরি। তিনি হলেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে হামদাউইহ আন নাইসাপুরি। জাহাবি তার বিবরণে বলেন, ইমাম হাফেজ, সমালোচক, আল্লামা শাইখুল মুহাদ্দিসিন। তিনি হাদিস গ্রন্থ রচনা করেন, হাদিস বর্ণনা করেন, বর্ণনাকারীর সমালোচনা করেন ও প্রশংসা করেন, হাদিস যাচাই করে সহিহ নির্ণয় করেন এবং ত্রুটিযুক্ত হাদিস আলাদা করেন। তিনি ছিলেন ইলমের সমুদ্র, বড় হাফেজ ও মুহাদ্দিসের ইমাম। তিনি মুস্তাদরাক গ্রন্থটি রচনা করেন। এটি মুহাদ্দিসদের কাছে ভিন্ন এক প্রকার গ্রন্থ। তাদের মতো মুস্তাদরাক হলো এমন গ্রন্থ যাতে মূল গ্রন্থের লেখকের সত্য অনুসারে একজন লেখক সেই সব হাদিস সংকলন করেন যেগুলো মূল লেখক বর্ণনা করেনি। তবে তার মুস্তাদরাক গ্রন্থটিতে শিথিলতার কারণে আলেমরা এর সমালোচনা করেছেন। তিনি এতে দুর্বল হাদিসকে সহি বলেছেন, এমনকি মুনকার ও জাল হাদিসকেও তিনি সহি বলে দিয়েছেন, যেমনটি ইমাম জাহাবি তার তালখিসুল মুস্তাদরাক গ্রন্থে বলেছেন। এছাড়া তিনি স্ববিরোধিতাও করেছেন। নিজ গ্রন্থ আদ-দুআফাতে তিনি বেশ কিছু বর্ণনাকারীর নাম উল্লেখ করে তাদের বর্ণনা না নেওয়া এবং তাদের দ্বারা দলিল পেশ না করার বিষয়টি নিশ্চিত করেছেন, অথচ নিজেই আবার সেসব বর্ণনাকারীদের কারো হাদিস বর্ণনা করেছেন এবং সহি বলে দিয়েছেন। আজামি বলেন, সম্ভবত এর কারণ তিনি এ বইটি শেষ জীবনে রচনা করেন, যেমনটি 3য় অধ্যায়ে 156-তে এসে বোঝা যায়। তাই তিনি বইটি পুনরায় পড়ে দেখার সুযোগ পাননি। তার শিথিলতা থাকলেও আমি সনদের ব্যাপারে তার হুকুম উল্লেখ করেছি এবং দরকার পড়লে সেখানে মন্তব্য করেছি। তবে হাসান হওয়ার পর তিনি সনদকে সহি বললে আমি রদ করিনি, কারণ হাকেম সহি আর হাসানের মাঝে পার্থক্য করেন না। আমি সনদের ব্যাপারে স্বাধীনভাবে মত উল্লেখ করেছি, তাকে সংশোধন করে নয়। তাছাড়া হাকেম যেখানে শাইখাইনের বা তাদের কোনো একজনের শর্ত অনুসারে সহি বলেছেন সেখানে আমি মন্তব্য করিনি। বিশেষ করে তিনি যদি বলেন বুখারির শর্ত অনুসারে সহি, অথবা বুখারি তার সহি গ্রন্থে মুআল্লাক হিসাবে এনেছেন, অথবা বুখারি তার অন্যান্য গ্রন্থ যেমন আদাবুল মুফরাদ ইত্যাদিতে উল্লেখ করেছেন, সেখানে আমি কিছু বলিনি। কখনো আমি তার হুকুমের উপর মন্তব্য করেছি যখন তিনি এমন বর্ণনাকারী থেকে বর্ণনা করেছেন যার বর্ণনা বুখারি তার কোনো গ্রন্থে আনেননি। দিয়াউদ্দিন মাকসিদি, মৃত্যু 643 হিজরি। হাফেজ দিয়াউদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকসিদি আর দামেশকি আল হাম্বলি। তিনি এর নাম দিয়েছেন আল আহাদিসুল মুখতারা মিম্মা লাইসা ফিস সাহিহাইন, আর সংক্ষেপে বলা হয় আল মুখতারা। আলেমগণ তার গ্রন্থকে মুস্তাদরাক হাকিমের উপর প্রাধান্য দিয়েছেন। তবে হাফেজ তুইয়া আল মাকসাদি এমন অনেক হাদিসকে সহি বলেছেন যার সনদে অজ্ঞাত ও দুর্বল ব্যক্তি আছেন। এরা হলেন হাদিসের ইমাম। সহি হাদিসকে এক মরাটে আবদ্ধ করতে তারা কঠিন পরিশ্রম করেছেন। তবে আলেমগণ সহি আইন ছাড়া অন্যদের গ্রন্থগুলো গ্রহণ করেননি, কেননা তাদের পদ্ধতিতে শিথিলতা ছিল। এছাড়া আমি এদের কাউকে দেখিনি সকল সহি হাদিসকে সংকলন করার শর্ত প্রদান করতে। হাদিস সংরক্ষণ ও সংকলনের ফিকি পদ্ধতি। আলেমগণ উপযুক্ত 2 পদ্ধতি ছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করেছেন, তা হলো হাদিস সংকলনের ক্ষেত্রে ফিকি দিকে গুরুত্ব প্রদান করা। এ কারণে অনেক সময় তাদেরকে সহি হওয়ার শর্তে বেশি উদার হতে দেখা গেছে। এই পদ্ধতিতে অনুসারের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আবু দাউদ ও তার সুনান। আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস ইবনে শাদ্দাদ ইবনে আমর ইবনে আমের আল আজদি সিজিস্তানি, বশর মুহাদ্দিস, ইসলামের একজন ইমাম। 202 হিজরি সনে তার জন্ম। হাদিস শোনার জন্য তিনি মিশর, হিজাজ, শাম, ইরাক, খোরাসান, রায় সহ অন্য বহু শহরে যাত্রা করেন। 275 হিজরি সনে তিনি মারা যান। আবু বকর ইবনে দাসা বলেন, আবু দাউদকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 5 লক্ষ হাদিস লিখেছি। তার মধ্যে বাছাই করে আমার এই সুনান গ্রন্থে সবকিছু অন্তর্ভুক্ত করেছি। এতে জমা করেছি 4800 হাদিস। সহি হাদিস উল্লেখ করেছি, সাথে রেখেছি সহিহের কাছাকাছি হাদিসগুলো। একজন মানুষের দিনের জন্য 4টি হাদিস যথেষ্ট। প্রথমটি হলো ইন্নামাল আমালু, আমলের নিয়তের উপর, আমল সময় নিয়তের উপর নির্ভরশীল এই হাদিস। দ্বিতীয়টি হলো ব্যক্তির উত্তম ইসলামের পরিচয় হলো যে কাজের প্রয়োজন নেই তা ছেড়ে দেওয়া। তৃতীয়টি হলো কোনো মুমিন ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য তা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে। চতুর্থটি হলো আল হালালু বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, এই হালাল স্পষ্ট। জাহাবি এ কথার নিচে মন্তব্য করেন, বরং মুসলিমের জন্য কোরআনের সাথে বিপুল পরিমাণ সহিহ সুন্নাহর প্রয়োজন। আবু দাউদ তার রিসালা ইলা আহলি মাক্কা বইয়ে বলেন, আমার এ বইয়ে কোনো হাদিস যদি দুর্বলতা থাকে আমি সেটা স্পষ্ট করে দিয়েছি। আর কিছু আছে যেগুলো সনদ সহি না, আর যে হাদিসের ব্যাপারে আমি কিছু উল্লেখ করিনি সেটা উপযুক্ত, কিছু অন্যগুলো থেকে বেশি বিশুদ্ধ। তিনি বলেন, সম্ভবত আমার বইয়ে হাদিস সংখ্যা 4800 আর 600টি মুরসাল হাদিস, অর্থাৎ মোট হাদিস সংখ্যা হলো 5400। লুলুইর সংস্করণে 5274টি হাদিস সংকলন করা হয়েছে। আবু দাউদ তার রিসালা ইলা আহলি মাক্কা গ্রন্থে বলেন, আমার জানা নেই আমার মতো কেউ এত অনুসন্ধানের পর জমা করেছে। হাসান ইবনে আলী আল খাল্লাল, মৃত্যু 242 হিজরি, তার 900 হাদিস সংকলন করেছিলেন এবং উল্লেখ করেছিলেন। ইবনুল মুবারক বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ হিসেবে প্রাপ্ত হলো 900 হাদিস। তাকে বলা হলো আবু ইউসুফ, বলেছেন এর সংখ্যা 1100। ইবনুল মুবারক বলেন, আবু ইউসুফ ওখান থেকে দুর্বল হাদিস জমা করেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ আরো বলেন, কোরআনের পর আমি এই বইয়ের মতো গুরুত্বপূর্ণ আর কোনো বই জানি না যেটা মানুষের শিক্ষা করা দরকারি। এই বইগুলো কেউ লিখে নেওয়ার পর যদি কোনো ব্যক্তি আর কোনো দরকারি ইলেম অর্জন না করে তবুও তার কোনো ক্ষতি হবে না। আর যদি এই বইয়ের দিকে নজর দেয়, মনোনিবেশ করে এবং বুঝে, তাহলে এর মর্যাদা বুঝতে পারবে। তিনি বলেন,
সুনান আবু দাউদে বেশ কয়েক প্রকার হাদিস আছে। সহিহাইন যে কোনো একটাতে বর্ণিত সহি গ্রন্থের বর্ণনাকারীর সঙ্গে ভিন্ন বিচ্ছিন্ন সনদে বর্ণনা করেছেন, আর এতে কোনো প্রকার অপরিচিতি, সাজ বা সূক্ষ্ম ত্রুটি নেই। সহি গ্রন্থের বর্ণনাকারীগণ না থাকলে সহির শর্ত মেনেছেন এমন কিছু রয়েছে। নির্ভরযোগ্য থেকে নিচু স্তরের বর্ণনাকারীরা যা বর্ণনা করেছেন, যেমন সাদুক তথা হাসান বর্ণনাকারী, আর মাস্তুর তথা অবস্থা অজ্ঞাত দুর্বল ব্যক্তি বর্ণনা করেছেন, তবে সেই দুর্বলতা খুব বেশি নয়, সমার্থক অন্য কোনো একটা হাদিস তার সহায়ক হয়েছে। এই 5 প্রকার হাদিস যা তার ও অন্যদের কাছে উপযুক্ত। কখনো কখনো আবু দাউদ এমন হাদিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন যা খুবই দুর্বল। এই হাদিসের ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন আবু দাউদ যেসব হাদিসের ব্যাপারে নীরব ছিলেন সেগুলো হাসান পর্যায়ে। এই মতে প্রবক্তা হলেন ইবনে আব্দুল বার, মুনজিরি, নাওয়াই ও অন্যান্য ব্যক্তিবর্গ। অপর ব্যক্তিরা তাদের বিরোধিতা করে বলেন আবু দাউদ যেসব হাদিসের ব্যাপারে নীরব ছিলেন তারা সবাই উপযুক্ত না। তাকে ওজন দেওয়া হয়েছে এটি বলে যে তিনি দুর্বল হাদিস বর্ণনা করেন যদি সেই অধ্যায়ে ভিন্ন কিছু না পান, কেননা তার কাছে মানুষের মত থেকে দুর্বল হাদিস শক্তিশালী, অথবা হয়তো তিনি খেয়াল করেননি। তবে ওজনের কারণে দুর্বলতার মাত্রা অনুসারে হাদিসকে দুর্বল হুকুম দিতে বাধা নেই। এটা হাদিসের জমহুর মুহাক্কিক আলেমদের মত। আহকামের ক্ষেত্রে আবু দাউদের সব সহি হাদিস সংকলনের চেষ্টা। ইমাম আবু দাউদ তার রিসালা ইলা আহলি মাক্কা বইয়ে 68 পৃষ্ঠায় বলেন, আমার মতো এত অনুসন্ধান করে সংকলন আর কেউ করেছে বলে আমার জানা নেই। এছাড়া তিনি দাবি করেন আপনার কাছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এমন করে সুন্নাহ আসে যা আমি বর্ণনা করিনি সেটি দুর্বল হাদিস। যদিও তিনি 4800 হাদিসের বেশি সংকলন করতে পারেননি, বহু হাদিস তার ছুটে গেছে। এছাড়া তিনি সুনান ও আহকামের হাদিসে নিজেকে সীমিত রেখেছিলেন, জুহুদ বা ফজিলত সংক্রান্ত হাদিস উল্লেখ করেননি, যেমনটি তিনি বলেছেন ইমাম তিরমিজি তার সুনান। তিরমিজি হলেন আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা আস-সাওরা আদ-দারির আল ইমাম আল হাফেজ, 210 হিজরি তার জন্ম। তার ব্যাপারে মতভেদ আছে। বলা হয় তিনি জন্মান্ধ ছিলেন। কেউ বলেন তিনি ইলম অর্জনের জন্য ভ্রমণ করার পর অন্ধ হয়ে যান। খোরাসান, ইরাক, মক্কা, মদিনায় তিনি যাত্রা করেন। শাম ও মিশরে যাননি। 279 হিজরিতে তার মৃত্যু হয়। তিনি কিছু বলেন, আমি এই গ্রন্থ সুনান রচনা করে হিজাজ, ইরাক ও খোরাসানের আলেমদের কাছে পেশ করেছি। তারা এই বইয়ে ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। যার বাড়িতে এই বই আছে তার ঘরে নবী কথা বলছেন। আবু নসর আব্দুর রহিম ইবনে আব্দুল খালেক বলেন, জামে গ্রন্থটি 4 ভাগে বিভক্ত। এক ভাগের বিশুদ্ধতা অকাট্য, দ্বিতীয় ভাগ আবু দাউদ ও নাসাইর শর্ত অনুসারে গ্রহণযোগ্য, তৃতীয় ভাগ বৈপরীত্যের কারণে উল্লেখ করেছেন এবং ত্রুটি বর্ণনা করেছেন, আর চতুর্থ ভাগের ব্যাপারে বলে দিয়েছেন আমি আমার বইয়ে এমন হাদিস উল্লেখ করেছি যার উপর কোনো ফকি আমল করেছেন, কেবল 2টি হাদিস ছাড়া। চতুর্থ ভাগ মদ পান করলে তাকে হত্যা করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে কোনো প্রকার ভয় বা সফর ছাড়া জোহর আসর একত্র পড়েছেন। জাহাবি বলেন, আল জামে অর্থাৎ আস-সুনান গ্রন্থে উপকারী এলেম, বিপুল ফায়দা, মূল মাসাইল বিদ্যমান। এটি ইসলামের অন্যতম মৌলিক গ্রন্থ, যদি না কিছু দুর্বল হাদিসেতে কালিমা লেপন না করত। এর মাঝে কিছু আছে জাল, যার অধিকাংশই ফজিলত সংক্রান্ত। আজাই বলেন, সুনানুত তিরমিজি পর্যবেক্ষণ করে আমার কাছে প্রকাশ পেয়েছে যে তিনি অধিকাংশ সময় হাদিস বর্ণনাকারী ব্যক্তিদের ব্যাপারে হুকুম প্রদানে সঠিক ছিলেন, তবে হাদিসের ক্ষেত্রে হুকুম দিতে তিনি শিথিলতা অবলম্বন করেছেন, এমনকি কখনো বিস্ময়কর বিষয় নিয়েও আসেন। এ ব্যক্তির ব্যাপারে তার মন্তব্য হাদিসের ব্যাপারে প্রদত্ত হুকুমের বিপরীত। এটা আমি আল জামিল কামেলে বহু জায়গায় উল্লেখ করেছি। জাহাবি বলেন, তিনি হাদিস গ্রহণের ব্যাপারে শিথিলতা অবলম্বন করেন, কঠোরতা করেন না। হাদিসকে দুর্বল বলার ক্ষেত্রে তার মানসিকতা নমনীয়। তিনি আরও বলেন, আলেমগণ তিনি মেজি প্রদত্ত সহি হুকুমের উপর নির্ভর করেন না। আজাই বলেন, কারণ তিনি হাদিসকে হাসান ও সহি বলে ফেলেন, অথচ হাদিসে এমন দুর্বল ও অজ্ঞাত ব্যক্তি রয়েছে যাদের ব্যাপারে তার পূর্বে হাদিস শাস্ত্রের বড় বড় পণ্ডিতগণ কথা বলেছেন, যেমন ইবনে মাইন, আলী ইবনুল মাদিনী, আহমদ, বুখারী, আবু জুরা প্রমুখ। হয় তিনি তাদের বক্তব্য পড়েননি, নতুবা ব্যক্তিদের ব্যাপারে হুকুম প্রদানে শিথিলতা করেছেন। আমরা দেখেছি তিনি মাউদু বানান হাদিসকেও হাসান বলে দিয়েছেন। আর সেটা হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মারফু হাদিসে যে তার ভাইকে কোনো পাপের কারণে তাচ্ছিল্য করবে, সে ওই কাজ না করে মরবে না। এই হাদিসের বর্ণনাকারী মোহাম্মদ ইবনে হাসান ইবনে আবি ইয়াজিদ আল হামজানি ইবনে মাইন মিথ্যুক বলে অভিযুক্ত করেছেন। নাসাই বলেছেন সে মাত্তুক তথা প্রত্যাখ্যাত। তাকে আহমদ, আবু দাউদ ও আবু হাতেম প্রমুখ দুর্বল বলেছেন। এছাড়াও তিনি অন্য কিছু হাদিসকে সহিহ ও হাসান বলেছেন, যেগুলোর প্রতি আমি তাখরিজ বা সনদ প্রদান করার সময় সাবধান করেছি। কিছু আলেম তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করে বলেন, যেসব হাদিস দুর্বল বা অজ্ঞাত বর্ণনাকারী আছেন তাদের হাদিসকে সহি বা হাসান বলার কারণ হয়তো এই যে তিনি অন্য অধ্যায়ে অমুক তমুক হাদিস যেসব হাদিস বর্ণনা করেছেন সেগুলোর জন্য ভিন্ন সনদে একই হাদিস পাওয়া সেটি উল্লেখ করার জন্য এনেছেন। এটি কিছু হাদিসের ক্ষেত্রে মানা গেলেও বাকিগুলোর ক্ষেত্রে মানা যায় না। তাছাড়া এমনটি পূর্বের লোকদের থেকে জানা যায় না। তিরমিজি একজন মুহাদ্দিস ও ফকিহ। তিনি তার গ্রন্থে ফকিহদের অনেক হাদিস উল্লেখ করেছেন, কখনো সনদের অবস্থা বর্ণনা করেছেন, কখনো নীরব থেকেছেন। তার লক্ষ্য ছিল ফকিহদের মধ্যে কে হাদিসটি বলেছে আর কে বলেনি সেটার বিবরণ দেওয়া। তিরমিজি কর্তৃক হাদিসকে গরীব হুকুম প্রদান। তিরমিজি যদি কোনো হাদিসকে সহি ও হাসান বলেন এবং সাথে উল্লেখ করেন যে এই দিক থেকে এটি গরীব এবং এতে অজ্ঞাত বা দুর্বল অবস্থান বর্ণনাকারী আছে, তাহলে আমাদের জন্য ভিন্ন সনদে একই হাদিস না পাওয়ার কারণে হয়তো তিনি সহি বা হাসান বলেছেন এটি না বলে বরং তিরমিজিকে শিথিলতার জন্য অভিযুক্ত করা অধিক উপযোগী। যখন এই অধ্যায়ে অমুক তমুক থেকে বর্ণিত হয়নি, এর উদাহরণ দেখুন তার সুনান গ্রন্থের 2040 নং হাদিসে। আর যদি কোনো অধ্যায়ে অমুক তমুক থেকে উল্লেখ করেন তাহলে তাকে অভিযুক্ত করার বদলে ভিন্ন সনদে একই হাদিস পাওয়া উল্লেখ করেছেন এমনটি বলা বেশি মানানসই। একজন দক্ষ মুহাদ্দিসের উচিত হাদিসের ব্যাপারে তিরমিজির হুকুম গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা।
তিরমিজি কর্তৃক হাদিসকে হাসান বলা। তিরমিজি যেসব হাদিসকে হাসান বলেন তার সবগুলোই আমল করা, সেগুলো সবগুলোর উপরই আমল করা আবশ্যক না। তিনি কখনো কিছু হাদিসকে হাসান বলার পর মন্তব্য করেন এর সনদটি সেরকম নয়। এর উদাহরণ হলো তিরমিজি 1929 বর্ণিত হাদিস। মোহাম্মদ ইবনে গাইলান বর্ণনা করেন, আবু আহমদ বলেন, সুফিয়ান বলেন, আমাস বলেন, খায়সা বলেন, হাসান বলেন, ইমরান বিন হুসাইন বর্ণনা করেন যে তিনি একবার এক গল্পকারের পাশে যাচ্ছেন, যে কোরআন পড়ছিল। সেই ইমরান রাদিয়াল্লাহু আনহুর কাছে ভিক্ষা চেয়ে বসলো। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোরআন পড়ে সে যেন এর দ্বারা আল্লাহর কাছে চায়, কারণ এমন সম্প্রদায় আসবে যারা কোরআন পড়বে মানুষের কাছে চাওয়ার জন্য। এই হাদিসের বর্ণনাকারী খায়সামার ব্যাপারে ইবনে মাইন বলেন, লাইসা বিদাকা, সে তেমন কিছু নয়, তাকে অন্যরাও দুর্বল বলেছেন। এ কারণে ইবনুল কাত্তান তার গ্রন্থ বায়ান ওয়াহম ওয়াল ইহাম এ বলেছেন, এ প্রকারটা অর্থাৎ তিরমিজি যেগুলো হাসান বলেছেন সে সবগুলো দিয়ে দলিল পেশ করা যাবে না, বরং ফজিলতের ক্ষেত্রে আমল করা যাবে, আর বিধিবিধানের ক্ষেত্রে থেমে থাকতে হবে যদি না বিপুল সংখ্যক বর্ণায় আসে, কিংবা এর উপর আমলের ধারা অব্যাহত থাকার মাধ্যমে শক্তিশালী হয়, কিংবা ভিন্ন সনদে একই হাদিস সহি বর্ণায় আসে, কিংবা কোরআনের বাহ্যিকতার সাথে মিলে যায়। সুতরাং তিরমিজির ভাষায় যেটি হাসান সেটি বাহ্যিকভাবে দেখেই গ্রহণ করা যাবে না যদি তাকে অন্য হাদিস শক্তিশালী না করে, যেমনটি ইবনুল কাত্তান বলেছেন। তিরমিজি নিজেও হাসান হাদিসের পরিচয় বিশ্লেষণ করে বলেন, আমরা এই গ্রন্থে যেসব হাদিসকে হাসান বলেছি সেগুলোর মাধ্যমে উদ্দেশ্য নিয়েছি আমাদের কাছে এর সনদ সুন্দর হওয়া। প্রত্যেক ওই হাদিস যা বর্ণার সময় সনদে মিথ্যার জন্য অভিযুক্ত কেউ না থাকে, অপরিচিত বিরল সাজ না হয়, এবং অন্য দিক থেকেও একই রকম হাদিস বর্ণিত হয়ে থাকে, সেসব হাদিস আমাদের কাছে হাসান। তার বাণী অন্য দিক থেকে একই রকম হাদিস বর্ণিত হওয়ার দ্বারা উদ্দেশ্য কেবল অন্য দিক থেকে বর্ণিত হওয়া নয়, বরং ভিন্ন সনদে শক্তিশালী হাদিস কিংবা সাহাবীর আমল কিংবা কিছু তাবেঈর ফতোয়া তার কাছে অন্য একদিকের অন্তর্ভুক্ত, যেটি পর্যবেক্ষণে প্রতীয়মান হয়। ইমাম নাসাই ও তার সুনান গ্রন্থ। নাসাই হলেন আবু আব্দুর রহমান আহমদ ইবনে সোয়াইব ইবনে আলী ইবনে সিনান আল খোরাসানি আন নাসাই। তার জন্ম 215 হিজরি সনের নাসা শহরে। অল্প বয়সে তিনি ইলম অন্বেষণ করেন। একে একে খোরাসান, হিজাজ, মিশর, ইরাক উপদ্বীপ ও শামে ভ্রমণ করেন। পরবর্তীতে মিশরেই বসবাস শুরু করেন। তারা কর্তৃক বলেন, আবু আব্দুর রহমান তার যুগে ইলমের জন্য প্রসিদ্ধ সবার থেকে এগিয়ে। তিনি আরও বলেন, তিনি তার যুগে বিভিন্ন দেশের শায়েখদের মাঝে সবচেয়ে বড় ফকিহ ছিলেন। হাদিস এবং হাদিসের বর্ণনাকারী ব্যাপারেও তিনি সবচেয়ে বিজ্ঞ ছিলেন। হাফেজ ইবনে তাহের বলেন, আমি সাদ ইবনে আল জাজানিকে এক বর্ণাকারী ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিলেন। তখন আমি বললাম, নাসাই তো তাকে দুর্বল বলছে। তিনি বললেন, প্রিয় ছেলে আমার, বর্ণাকারীদের ব্যাপারে আবু আব্দুর রহমানের শর্ত বুখারী ও মুসলিম থেকেও কঠিন। আজাই বলেন, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে মুসলিমের বর্ণনাকারীদের ব্যাপারে বুখারীর বর্ণনাকারীদের ব্যাপারে নয়। আবু আব্দুল্লাহ ইবনে মান্দা বলেন, যারা সহিহ হাদিস বর্ণনা করেছেন, ত্রুটিযুক্ত হাদিস থেকে সাব্যস্ত হাদিসকে আলাদা করেছেন, ভুল হাদিসকে পৃথক করেছেন সঠিক হাদিস থেকে, এদের সংখ্যা 4: বুখারী, মুসলিম, আবু দাউদ এবং নাসাই। নাসাই ছাত্র মোহাম্মদ ইবনে মুসা আল মামুনি বলেন, আমি শুনেছি একদল লোক আবু আব্দুর রহমানকে অভিযুক্ত করেছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খাসাইস গ্রন্থ রচনা করা এবং শাইখাইনের ফজিলতে গ্রন্থ না রচনা করার কারণে। আমি তাকে সেটা বললে তিনি বলেন, আমি দামেশকে গিয়ে দেখি আলীর ব্যাপারে বহু মানুষের মনোভাব নেতিবাচক, তাই খাসাইস গ্রন্থ রচনা করেছি যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। তারপর তিনি অবশ্য ফাদাইলুস সাহাবা গ্রন্থ রচনা করেন। তিনি প্রথমে তার বিখ্যাত গ্রন্থ আসুনান রচনা করেন। এতে ইল্লত তথা সূক্ষ্ম ত্রুটি ও বর্ণাকারীদের বিভিন্নতা প্রচুর পরিমাণে উল্লেখ করেন। এক আমির আবু আব্দুর রহমানকে তার সুনান গ্রন্থের ব্যাপারে জিজ্ঞেস করেন, এখানে যা আছে তার সবই সহি? তিনি বললেন না। সে আমির তাকে বললেন, আমাদের জন্য একটি সহি হাদিস লিখে দিন। তখন ইমাম নাসাই তাকে মুস্তাবা রচনা করেন, এবং যেটি কোনো মতভেদ ছাড়াই সুনান গ্রন্থসমূহের মধ্যে উচ্চ স্তরের। তবুও কিছু দুর্বল হাদিস এতে বাকি রয়েছে। লেখক তার কিছু স্পষ্ট করেছেন আর কিছু হাদিসের ব্যাপারে নীরব থেকেছেন। নাসাই রহিমাহুল্লাহ 303 হিজরি সনে মারা যান। ইমাম ইবনে মাজাহ তার সুনান গ্রন্থ। ইবনে মাজাহ হলেন মোহাম্মদ ইবনে ইয়াজিদ আবু আব্দুল্লাহ আল কাজউইনি। তিনি যুগের একজন নিজ যুগে কাজউইনের বিখ্যাত আলেম ছিলেন। 209 হিজরিতে তার জন্ম, 273 হিজরি সনে মৃত্যু। হাদিস শোনার জন্য অনেক দেশ ভ্রমণ করেন। ইরাক, মক্কা, শাম, মিশর ও রায় শহরে সেখানকার আলেমদের থেকে হাদিস লিখেন। তারপর সুনান গ্রন্থ রচনা করেন। এতে 1500 অধ্যায় এবং 4000 হাদিস রয়েছে, যেমনটি উল্লেখ করেছেন ইবনে মাজাহ ছাত্র আবুল হাসান আল কাত্তান। আজাই বলেন, তার এই বক্তব্য ছাপা সংস্করণে যা আছে তার কাছাকাছি। সেখানে হাদিস সংখ্যা 4341টি। যাহাই বলেন, তার সুনান গ্রন্থটির মান কমে যাওয়ার কারণ এতে অনেক মুনকার ও স্বল্প কিছু জাল হাদিস থাকা। যেসব হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করা যায় না তার সংখ্যা সম্ভবত 1000-এর মতো হবে। এই বই অতিরিক্ত যে হাদিসগুলো আছে সেগুলো আলাদা করেছেন আল বুসিরি, সেগুলো সনদের ব্যাপারে কথা বলেছেন, অধিকাংশই সেখানে দুর্বল, যদিও বুসির শীতল হওয়ায় হাসান বলেছেন সেগুলোকে।